ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের এপ্রিল মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 9th অফ এপ্রিল টু 15th অফ এপ্রিল 15ই এপ্রিল পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে তার আগে আপনাদের জানাবো 13 তারিখ থাকছে বরুথিনী একাদশী, 15 তারিখ থাকবে 1433 বঙ্গাব্দের প্রথম দিন। আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত এ সপ্তাহে আপনারা রাহু বুধের জড়ত্ব যোগ থেকে মুক্তি পাবেন। বুধাদিত্য যোগও যেমন তৈরি হবে, আবার এ সপ্তাহেই কিন্তু আমরা সূর্যের মেষ সংক্রান্তি শুক্রাদিত্য যোগও পরিলক্ষিত করব। কিছু সময়ের জন্য চতুর্গ্রহী যোগও আপনাদের সুখভাবে আমরা পরিলক্ষিত করব। শনির ঢাইয়া কিন্তু আপনাদের এখনও চলছে। শনি মঙ্গলের উপরে কিন্তু শনির নক্ষত্রের ছায়া, আর কেতু কিন্তু ভাগ্যস্থানে 18 বছর পর মঘা নক্ষত্রে গোচর করেছেন নিজের নক্ষত্রে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা কিন্তু করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 9ই এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 9 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। এখানে চন্দ্র কিন্তু অবস্থান করছে, তবে চন্দ্র কিন্তু 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। রাহু বুধের জড়ত্ব যোগ থাকছে আপনাদের পরাক্রমের ভাবে। রাহুর নিজের নক্ষত্র শতবিশাতে বুধ 11 তারিখে রাশি পরিবর্তন করে শনি মঙ্গল সূর্যের সাথে সংযুক্ত হয়ে আপনাদের সুখভাবে চতুর্গ্রহী যোগ তৈরি করবে। বুধাদিত্য যোগও তৈরি হবে। তবে সূর্য কিন্তু 14 তারিখে রাশি পরিবর্তন করে শুক্রের সাথে সংযুক্ত হয়ে যাবে আপনাদের ত্রিকোণভাবে, এবং শুক্রাদিত্য যোগ যেমন তৈরি হবে ঠিক তেমনই এখানে কিন্তু সূর্য মেষ সংক্রান্তি তৈরি করতে চলেছে। শুক্র কিন্তু নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রে থাকবে। সূর্য কিন্তু রাশি পরিবর্তনের সময় কিন্তু কেতুর নক্ষত্র অশ্বিনাতে গোচর করে যাবে, তার আগে রেবতী নক্ষত্রে থাকবে। শনি মঙ্গলের সংযোগ থাকছে পুরো সপ্তাহটি জুড়েই। শনি মঙ্গল শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করবে। গুরু বৃহস্পতি আপনাদের পার্টনারশিপের হাউসে গোচর করছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে, বর্তমানে মার্গী অতিচারী। কেতু মঘা নক্ষত্রে গোচর করছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, অনেক ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু পরিলক্ষিত করেছি যে আপনাদের বিগত 1-1.5 বছর যদি আপনারা পিছিয়ে যান, এর মধ্যে যে ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে কিছু কিছু জিনিস আপনারা মিলিয়ে যদি দেখেন, আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু পিতার সাথে হয়তো দূরত্বতা তৈরি হয়েছে, অথবা পিতার শরীর স্বাস্থ্যের অবনতি, অথবা পিতার কর্মের অবনতি হয়েছে। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন জটিলতা হয়তো বৃদ্ধি পেয়েছে। ভাগ্য হয়তো আপনাদেরকে পূর্ণ সঙ্গ দিয়ে উঠছিল না। এমনকি আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিতেও কিছুটা আপনারা কিন্তু অভাব বা আপনার প্রয়োজন মাফিক আপনারা সেই ফলাফল কিন্তু প্রাপ্তি করতে সক্ষম হননি। আবার আপনাদের মধ্যে অনেকেরই পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম, বুক জ্বালা জ্বালা করা, গলা জ্বালা জ্বালা করা ভাব, প্রেমের জীবনে বাধা বিপত্তি, ট্রেডিংয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি, প্রথম সন্তান সন্ততি গর্ভধারণের ক্ষেত্রে বা প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি, এর মধ্যে অনেক কিছু আপনারা পরিলক্ষিত করছিলেন। এবার কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা কিছুটা হলেও রিলিফের পথের দিকে এগিয়ে যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ কি, আমি ডিটেলসে কিন্তু মান্থলি রাশিফলে আলোচনা করেছি। শর্টে বলবো, কেতুর মঘা নক্ষত্রে গোচর এখানে অবশ্যই আপনাদের ভাগ্যকে কিন্তু এবার মজবুতি প্রদান করাতে পারে। ঠিক যে যে জায়গায় আপনারা এতদিন হেরেছিলেন, ঠিক সেই জায়গাতেই কিন্তু আপনারা এবার সিংহাসন প্রাপ্তি করতে পারেন। শর্ত একটিই, যে আপনার জন্মছকে কিন্তু কেতুর মজবুতি থাকাটা আবশ্যক।
আধ্যাত্মিক ক্রিয়াকলাপ আপনাদের মধ্যে বাড়বে, আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে, তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ হয়তো পেয়েছেন, বেশ কয়েক মাসের পিছিয়ে গেলে আপনারা দেখতে পাবেন, না হলে কিন্তু এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু প্রবল আকারে পরিলক্ষিত আমরা করছি। গুরু মার্গী হওয়ার কারণে এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের পুনরায় নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ এগুলিও আমরা কিন্তু পরিলক্ষিত করব। এপ্রিল মাসের সেকেন্ড হাফের পরের থেকে কিন্তু সময়টি আপনাদের জন্য দুর্দান্ত, বিশেষ করে 14 তারিখের পর আপনাদের ক্ষেত্রে সময় সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে। একই সাথে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যেরও উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করব। শুক্র নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করছে, লাভেশ লাভভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু বাড়তে চলেছে, আয় ইনকাম বাড়তে চলেছে, আয় ইনকামের নতুন পথ নতুন উৎস আপনাদের সামনে খুলে যাবে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপ নিতে পারে। লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতে পারেন এ সময়, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। একই সাথে এখানে দেখব যে আমরা আপনাদের ক্ষেত্রে বুধ রাহুর জড়ত্ব যোগ, জীবনের ব্যাপারে ক্যারিয়ারের ব্যাপারে ফাইন্যান্সের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। এবার কিন্তু 11 তারিখের পর সেখান থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন। আর বুধ রাহুর এই জড়ত্ব যোগ থেকে মুক্তি পাওয়ার পরপরই আপনারা পরিলক্ষিত করবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ, অনেকের ক্ষেত্রে ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা লাভান্বিত হওয়ার যোগ, অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, ব্লগিং পডকাস্টিংয়ের কাজ যারা করেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। তবে দাম্পত্য জীবনে আপনাদের অহেতুক কলহের মাত্রা কিন্তু বৃদ্ধি করলে হবে না। আদালতে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করবার প্রচেষ্টা কিন্তু আপনাদের করা উচিত। 14 তারিখের পর যখন সূর্য মেষ সংক্রান্তি ঘটাবে, তুলনামূলক আগের তুলনায় ভাগ্য আপনাদের উপরে প্রসন্ন হবে। তবে 19 তারিখের পর যখন সূর্য প্রপার মেষ সংক্রান্তি করবে, 19 এপ্রিলের পর থেকে আপনাদের ভাগ্যের দুয়ার কিন্তু খুলতে চলেছে। আর তার অগ্রিম কিন্তু কিছু বার্তা আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। তবে মায়ের সাথে সম্পর্কের দিকে একটু নজর দিন, মেজাজ যেন হারাবেন না। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আর এ সময় কিন্তু নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করতে গেলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়ে আপনারা এগিয়ে যাবেন। হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। 11 তারিখের পর কিন্তু আপনাদের কর্মপতি বুধ নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। 11 তারিখের পর কর্মক্ষেত্রে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট, যারা ট্রেডিং করেন স্টক মার্কেট ক্রিপ্টো কমোডিটি কারেন্সি মার্কেটে, অথবা যারা রিটেল আউটলেট রান করেন, খুচরো ব্যবসায়ী মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিগণিত করব। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করবেন। চন্দ্র কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কিন্তু চন্দ্র 9 তারিখ 10 তারিখ, এই যে 9 তারিখ 10 তারিখ ধরে নিন, 10 তারিখ সন্ধ্যেবেলা পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের রাশিতেই থাকবে। এ সময় চন্দ্র গুরুকে দেখবে, গুরু চন্দ্রকে দেখবে, তাহলে একটু বেটার ফিল করতে চলেছেন। আপনাদের মধ্যে উইল পাওয়ার ইনক্রিজ করতে পারে, তবে চঞ্চলতাকে কন্ট্রোলে আপনাদেরকে রাখতে হবে। চন্দ্র কিন্তু আবার শুক্রবার শনিবার রবিবার, শুক্রবার সন্ধেবেলার পর থেকে শনিবার সারাদিন রবিবার সারাদিন এই সময়টিতে কিন্তু চন্দ্র থাকবে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে। আর চন্দ্র অষ্টমপতি নিজের ঘরকে যেহেতু দেখবে, তাহলে লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ শুক্রবার সন্ধ্যেবেলার পর থেকে শনিবার রবিবারের মধ্যে প্রাপ্তি কিন্তু আপনাদের হতেই পারে। শ্বশুর শাশুড়ির সাথে যে সম্পর্কের অবনতি হচ্ছিল সেখানে কিছুটা হলেও রিলিফ আপনারা প্রাপ্তি করবেন। স্বামী স্ত্রী আপনাদের মধ্যেও শব্দ চয়নের মাধুর্যতা বৃদ্ধি পাবে। আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে নজর রাখতে হবে পারিবারিক ক্ষেত্রে, বিশেষ করে কোনো প্রকার গোলযোগে যাতে না জড়ানো যায় সে বিষয়ে আপনাদেরকে নজর প্রদান করতে হবে। আর শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর কিন্তু রাখতে হবে আপনাদেরকে। ওভারঅল যদি দেখা যায় চন্দ্র রাহুর সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব সোমবার মঙ্গলবার এই দুটি দিন কিন্তু চন্দ্র রাহুর সংযোগ আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি, এবং বুধবার ফার্স্ট হাফ পর্যন্ত। এ সময় কিন্তু ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। আবেগের বশবর্তী হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এ সময় বিরত থাকবেন। আর সপ্তাহের বাদবাকি যে সময়টিতে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। বিশেষ করে 14 তারিখ 15 তারিখ মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা অতিরিক্ত নজর দিন। এ সময় নতুন জমি বাড়ি গাড়ি এগুলি যেন ক্রয় করবেন না। আপনারও শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে। দেখুন, যাদের জন্ম সংখ্যা বা ড্রাইভার নাম্বার 4, 7, 8 বুঝবেন কি করে?
যে কোনো মাস যে কোনো বছরের 4, 13, 22, 31 তারিখে জন্মালে আপনার ড্রাইভার নাম্বার 4, 7, 16, 25 তারিখে জন্মালে আপনার ড্রাইভার নাম্বার 7, 8, 17, 26 তারিখে জন্মালে আপনার ড্রাইভার নাম্বার 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। এমনটি যদি হয়ে থাকে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র, মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্রম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটিই কিন্তু আপনাদের উচিত প্রত্যেক দিন 108 বার করে জপ করা। এবার হ্যাঁ, এটি তো অসম্ভব এক কথায়, যদি না পারেন তাহলে অন্তত আপনারা 7 বার জপ করুন। তাও যদি না পারেন পঞ্চমুখী হনুমানজির ছবির সামনে ধূপ দেখিয়ে প্রথমে 3 বার বলুন জয় সিয়ারাম, তারপরে এই মন্ত্রটি আপনারা 3 বার জপ করুন। তারপর 3 বার নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরি চেরা। এখানে আপনারা অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। বৃহস্পতি অতিচারী হয়েছে, দীক্ষা নিলে তবেই কিন্তু প্রোটেকশন পাবেন। শনির ঢাইয়া চলছে, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন, সময়ের কাজ সময়ে করুন, পরসমালোচনা পরচর্চা থেকে দূরে থাকুন। আর এ সময় লেবার সম্প্রদায়, সিনিয়র সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের সাথে যতটা সদ্ভাব রাখবেন ততই কিন্তু বেটার রেজাল্ট আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।